আসসালামু আলাইকুম। আসলে আমরা 40 নং ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঢাকা উত্তরের সিটি মেয়র প্রার্থী জনাব সেলিমউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে টিম সেলিমউদ্দিন নিয়ে আমরা চলে আসছি। বৃষ্টির মধ্যে অত্র এলাকায় কোথায় কোথায় পানি জমছে, কোথায় রাস্তার কি অবস্থা, ম্যানহোলের কি অবস্থা, এটা দেখার জন্য আজকে এখানে এসেছি। আমরা এখানে দেখলাম যে আসলে প্রচন্ড পানি এখানে ফুল জমে আছে। গতকাল থেকে আরো বেশি পানি ছিল। তো আমরা এই রাস্তার দৃশ্য দেখানোর অর্থ হচ্ছে যে আমরা চাই অত্র এলাকার এই দুর্ভোগ যেন আর দ্বিতীয়বার না আসে। অতি তাড়াতাড়ি এই ব্যাপারে উত্তর সিটির যিনি প্রশাসক মহোদয় আছেন উনি এ ব্যাপারে স্টেপ নেবেন। আমরা ওনাকে সহযোগিতা করবো এই কাজে। জামাত ইসলামের পক্ষ থেকে 40 নং ওয়ার্ডের পক্ষ থেকে উত্তরের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব। এই ভবিষ্যতে যেন এই ধরনের জনদুর্ভোগ না হয়, এই কাজে কি করা দরকার, কিভাবে পরামর্শ দেওয়া দরকার, আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব। এবং অত্র এলাকা আমরা বলতে চাই, আমরা আমাদের এই পানির যে দুরবস্থা, শুধু পানির দুরবস্থা না, অত্র এলাকার ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা, ম্যানহোল, যেটার কারণে অল্প একটু বৃষ্টি হলেই পানিতে পানি আটকে জলাশয়ে পরিণত হয়। আমরা চাই এটার আসল সমাধান। আর এ থেকে বোঝা যাচ্ছে যে আসলে গত 17 বছর অত্র এলাকায় কি কাজ হয়েছে। আসলে গত স্বৈরাচার শেখ হাসিনার তার দোসররা দেশের টাকা পয়সা লুটপাট করে যে বিদেশে পাঠিয়েছে, দেশের মানুষের উন্নয়নের নামে যে মূলা দেখাইছে, মূলা ঝুলাইছে, এটা তার প্রমাণ। এই পানির দৃশ্য দেখে আমরা বুঝতে পারছি। আমরা চাই আমাদের বর্তমান যে সরকার আছে, সিটি মেয়র আছে, এই ব্যাপারে স্টেপ নিবে। সেই সাথে আমরা সবাই মিলে আমাদের এই সমাজটাকে, আমাদের প্রত্যেকটা ওয়ার্ডকে একটা আদর্শ ওয়ার্ডে রূপান্তর করার জন্য আমরা জামাত ইসলামের পক্ষ থেকে সহযোগিতা করব। আমরা চাই সবাইকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়বো, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, এলাকাবাসীকেও ধন্যবাদ। এলাকাবাসীকে আমরা অনুরোধ করব, বাংলাদেশ জামাত ইসলামী 40 নং ওয়ার্ডের আগামী দিনে স্থানীয় নির্বাচনে জামাতের যিনি প্রতিনিধি জনাব আবুল বাশার আজকের এই পানির ব্যবস্থা দেখার জন্য আসছে। আমি আমার টিম নিয়ে আসছি, আগামী দিনে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমাদের জন্য।